থাক, একটু ওই দিকটাতে চলে যাব। ওইদিকে হচ্ছে বাউল গানের আসর বসেছে, তো বাউল গানের আসরে চলে যাই। দেখতে পাচ্ছি শকুন্তলা ভিলেজ রিসোর্টের সামনে আসর জমে গেছে। গোলে মালে ফিরিত করো না, বাউল গানের আসর। এইদিকে শকুন্তলা রিসোর্ট খুবই জনপ্রিয়, সোনাঝুরির খুব জনপ্রিয়। এখানে দিদি আপনার দোকানের বিশেষত্ব কি? মানে আপনি কি বিক্রি করেন? ডোকরার গয়না, মেয়েদের। আচ্ছা আচ্ছা, তো দেখতে এদিকে একটা শুধু ব্যাগের দোকান। এখানে এগুলো ব্যাগ নয়, এগুলো সব চুড়িদারের পিস। এই যে ডোকরার গয়নার সামগ্রী এখানে। এই যে দূর থেকে দেখাচ্ছে সোনাঝুরি হাট। এই মুক্ত অঙ্গনে এই হাটটি বসে। এই হাটের একটা বিশেষ লক্ষণীয় ব্যাপার হলো এখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই, অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ থাকবে এই হাট ততক্ষণ থাকবে। সূর্য ডুবে যাবে, দোকান গুটিয়ে দোকানদাররা চলে যাবেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ। এই সোনাঝুরি গাছের নিচে এখানে খোলা মাঠে হাট বসে। সেই হাটে বেচা কেনা হয় সূর্য ডোবার আগ পর্যন্ত। প্রাকৃতিক আলো যতক্ষণ থাকে ততক্ষণ এই হাট। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক ন্যাচারাল ডাই, ভেজিটেবল রঙের পোশাক। দিদি অর্গানিক ন্যাচারাল ডাইয়ের একটা দোকান নিয়ে বসে আছেন। আপনার গামছা কত করে? 1 জোড়া 150 টাকা। দুখানা গামছা 150 টাকায় মাত্র। তো আপনারা সোনাঝুরি হাটে আসলে এনার কাছে গামছা পেয়ে যাবেন। এক জোড়া গামছা 150 টাকা, মাত্র 150 টাকায় দুটো গামছা। এদিকে রয়েছে আরেকটা দোকান। এখানে বাড়ির ফলক কাঠের তৈরি, সরকার বাড়ি, চ্যাটার্জি বাড়ি, মুখার্জি বাড়ি। আপনার বাড়ির সামনে আপনার ফলক লাগাতে চাইলে এই দোকানে আসবেন। খুব সুন্দর ডিজাইনের বাড়ির ফলক। এখানে অনেক আইটেম, অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। চৌধুরী বাড়ি থেকে শুরু করে ভৌমিক বাড়ি, বসু বাড়ি, আপনারা আসবেন, আপনারা পেয়ে যাবেন। আমি এখন ওই দিকটাতে যাব। এই যে সুন্দর বিক্রি হচ্ছে। এখানে একটা ফলের দোকান, এখানে কামরাঙ্গা রাখা আছে, কামরাঙ্গা মাখা পাওয়া যাচ্ছে। এই যে পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে। দাদা একটু ঘুরে আসছি, খাবো। হ্যাঁ, তা বেচা কিনা কেমন হচ্ছে দাদা? বেশ বেশ। এই যে কুল, আমলকি, অনেক ধরনের ফল মাখা এখানে পাওয়া যাচ্ছে। তা এখন ওই দিকটাতে যাব। দাদা এই শাড়িগুলোর নাম কি? আপনার হাতে যেটা আছে কাঁথা স্টিচ। প্রাইস কীরকম এগুলো? 11,500। বুঝতে পারছেন কত পরিশ্রমের কাজ, তাই জন্য তো দামটা একটু বেশি। এখানে অনেক ভ্যারাইটির শাড়ি রয়েছে। আপনারা যারা একটু বাজেট কম তারাও এখানে আসতে পারেন, দাদারা এখান থেকে কিনতে পারেন। দাদা এগুলো কি কাঁথা? এগুলো কি ওই যে হালকা শীতে? আচ্ছা, বিছানায় পাততে পারবো, আবার হালকা শীতে গায়ে দিতে পারবো। কাঁথা, সুন্দর ডিজাইনের কাঁথা দেখতে পাচ্ছেন।
হ্যাঁ, এই যে কাকিমণি এখানে আরেকটা দোকান দিয়েছেন, এগুলো সব এগুলো গয়না না, গয়না মেয়েদের পরার জন্য। এই যে কথাটা বললাম, বাড়ির গেটের ফলক, নানান ধরনের এখানে গেটের ফলক, ঘোষাল বাড়ি থেকে শুরু করে বসাক বাড়ি, কর্মকার বাড়ি, ভৌমিক বাড়ি, সব বাড়ির টাইটেল দিয়ে নন্দী বাড়ি, সেন বাড়ি, পাল বাড়ি, গুপ্ত বাড়ি আপনার এখানে পেয়ে যাবেন। সুন্দর ডিজাইনের এই কাকুর দোকানে পেয়ে যাবেন। পাল বাড়ি থেকে চ্যাটার্জি বাড়ি, অ্যাঞ্জেল হাউস, এটা মানে বুঝতে পারছেন অ্যাঞ্জেল মানে অ্যাঞ্জেল, মিডিয়া উজ্জ্বল, হ্যাঁ সেই অ্যাঞ্জেল, ওই অ্যাঞ্জেল। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি বহরমপুর, আমি ভিডিও করি। আপনার বাড়ি বহরমপুর? বারণ আছে। আচ্ছা, আমি পল্লীগ্রামে কাজ করি তো ওর জন্য। আপনি বং মিডিয়ার ফ্যান নাকি? বিগ ফ্যান। অ্যাঞ্জেলের ভিডিওটা আমিও ছাড়বো, ওইতে নামটা অ্যাঞ্জেল। আচ্ছা আচ্ছা, ওটা আমিও কিন্তু ছাড়বো। বং মিডিয়া যে ডিস্ট্রিক্টে থাকে, আমি ওই ডিস্ট্রিক্টেরই ছেলে, কোচবিহার। তাই? আমার বাড়ি বহরমপুর। বহরমপুর, মুর্শিদাবাদ। ইয়েস। বেশ, তো এটা অ্যাঞ্জেল হাউস। ও, এটা কি বং মিডিয়ার ওয়াইফ অর্ডার করেছে নাকি কাকু? একটা বাচ্চা মেয়ে অর্ডার করলাম, আমি নামটা আগে তুললাম। আচ্ছা, তো নামটা শুনে খুব ভালো লাগলো, যেহেতু বং মিডিয়া খুব ভালোবাসি এবং তার ওয়াইফ আচ্ছা আচ্ছা, ভালো লাগে। তো যাই হোক, খুব ভালোবাসি। উজ্জ্বল দা এখানে তোমার এক ফ্যান পেয়ে গেছি, বং মিডিয়া উজ্জ্বল, বং মিডিয়া উজ্জ্বলের ফ্যান। এটা একজন ইউটিউবার, আগামীতেও সিনেমাতে আসবে, দেখতে পারবেন। যাই হোক, মিট করার ইচ্ছে আছে, যদি পারেন একটু দেখা করার জন্য। হ্যাঁ, কোচবিহার যাবেন, ওনার সঙ্গে দেখা করতে পারবেন। উনি খুবই আন্তরিকতার সহিত আপনাকে, মানে কি বলবো, দেখা দেবে। হ্যাঁ অবশ্যই, ওনার বাড়িতে অনেকে যান তো দেখা করতে। আচ্ছা, যাবেন, উনি অবশ্যই আপনার সঙ্গে দেখা করবেন। ওকে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর রঙের সুন্দর সুন্দর চুড়িদার, এক্সেল, ডাবল এক্সেল সাইজের চুড়িদার পেয়ে যাবেন এখানে। দাদা এগুলো কি রকম দাম? 350 আছে, নিলে একটু ডিসকাউন্ট। 350, নিলে একটু ডিসকাউন্ট দিয়ে দেবে। তো যারা কিনবেন সোনাঝুরি হাটে চলে আসুন। মাদলের তালে তালে নাচ দেখতে খুবই ভালো লাগে। আজকের রবিবারের সোনাঝুরি হাট পরন্ত বিকেলে এক মনোরম পরিবেশে, এক অপূর্ব অনুভূতি। যারা এসছেন একবার, তারা হয়তো নিশ্চয় জেনে থাকবেন যে এই হাট একদমই অকৃত্রিম একটা হাট। যদিও ধীরে ধীরে যে সমস্ত সামগ্রী এগুলো বিক্রি হয় এখানে, সেগুলোর মধ্যে কিছু ইন্ডাস্ট্রিয়াল টাচ কিন্তু এখন ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। তবুও বেশিরভাগ সামগ্রী কিন্তু কুটির শিল্প থেকেই উঠে আসে। বৃহৎ কোনো শিল্পাঞ্চল থেকে শিল্প সামগ্রী সাধারণত এই হাটে আসে না। সাধারণত কুটির শিল্পের যে সামগ্রীগুলো, সেই সামগ্রী এই হাটে বিক্রি হয়। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। দাদা শাড়িটা দেখাও তো, কি সুন্দর শাড়িটা গো, লাল এবং কালোর কম্বিনেশন, দারুণ লাগছে। দাদা আপনার শাড়িটা সবচেয়ে বেশি ভালো, একদম। আপনার রংটাও খুব সুন্দর। এই শাড়িটা কিন্তু আরো বেশি ফুটে উঠছে, তার চেয়ে এটা বেশি ভালো না? এই দেখো, এ দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা শাড়ি। দাদার এখানে যাচ্ছি, দাদার এখানে আসতেই হবে। দাদা দেখাও দেখাও দেখাও, দাদা দেখাও, সুন্দর শাড়ি দেখাও। দাদা এটার প্রাইস কীরকম? এটা 45 টাকা। 4500 টাকা। তো নিলে ডিসকাউন্ট হয়ে যাবে, কম হয়ে যাবে। তো যারা এই সোনাঝুরিতে হাটে আসবেন, এই দাদার কাছ থেকে লাল শাড়িটা কিনে নেবেন। আরও অনেক শাড়ি আছে। 450 টাকা। সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি পেয়ে যাবেন দাদার এখানে। যে সমস্ত দক্ষ শিল্পীরা বড় পরিসরে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে পারেন না, তারা কিন্তু এই হাটে নিয়ে এসে তাদের সামগ্রী বিশ্বের দরবারে উন্মুক্ত করতে পারেন। প্রতি উইকেন্ডে কলকাতা থেকে বহু দর্শনার্থী এই সোনাঝুরি হাটে আসেন, এবং তারা কিন্তু এই সোনাঝুরি হাটে শুধু ভ্রমণের উদ্দেশ্যে আসেন না, তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কেনে
এই হাটে যে সমস্ত প্রোডাক্টগুলো আসে সে প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি হয়। তো আমি যেটা বললাম আপনাদের মাদলের তালে নাচ দেখাবো, একটু পরেই চালু হবে যখন তখন দেখাবো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ততক্ষণে দেখাই, কারণ সূর্য ডুবে গেলে এই হাট গুটিয়ে নিয়ে চলে যাবে। সূর্য ডোবার আগে যতটুকু সময় পাচ্ছি আমি একটু দেখিয়ে নিচ্ছি। এই দিকটা হচ্ছে সোনাঝুরি যে ফরেস্ট, সেই সোনাঝুরি ফরেস্টের যে পেছনের দিকটা এটা। এখানে যে ভূমিরূপ রয়েছে একটা খোয়াই, সেটাও একটু দেখিয়ে দিই। খোয়াই ভূমিরূপ, কেন এই জায়গাটার নাম খোয়াইয়ের হাট? কারণ এখানে একটা ভূপ্রকৃতি তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে ক্ষয়ের ফলে, ভূমির ক্ষয়ের ফলে। সেই ভূমিরূপটাকেই আমরা খোয়াই বলি। এই যে দেখতে পাচ্ছেন এটা খোয়াই, এরকম হয় খোয়াইগুলো। এই দেখতে পাচ্ছেন খোয়াই, খোয়াই এরকম হয়। এই যে খোয়াই, এই খোয়াই ভূমিরূপের ঠিক পাশেই এই যে সোনাঝুরি হাট। এই যে সোনাঝুরি হাট, অর্থাৎ খোয়াই ভূমিরূপের লাগোয়া এই হাটটি প্রকৃতির বুকে মুক্ত অঙ্গনে প্রত্যেক সপ্তাহে বসে এবং দেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই হাট ভিজিট করেন এবং এখানে এসে সবাই আনন্দ করেন, মেতে উঠেন, একাকার হয়ে যান। এই হাটের সঙ্গে তাদের এক সখ্যতা তৈরি হয় এবং তাই তো মন খুলে এভাবে নাচতে পারেন তারা। দেখতে পাচ্ছেন আজকের এই রবিবারের হাটে। তো আমি একটু চা খেয়ে আসছি, আবার চা খেয়ে আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। দেখি, জিজ্ঞেস করি। এই দেখতে পাচ্ছেন রাম শ্যাম ভিলেজ রিসোর্ট, এখানে চা পাওয়া যায়। দাদা একটা চা হবে, দিন তো একটা চা। বড়ই দিন। কত বড়? 26 টাকা দিন। মাটির ভাঁড়ের চা, এখানে বীরভূমের বিখ্যাত সোনাঝুরি হাটের লাগোয়া এই রিসোর্টে। এখানে রাখুন দাদা। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে চাটা, খেলে হয়তো আরও বেশি ভালো লাগবে। ভালো লাগছে, চাটা খুব ভালো লাগছে। পেয়ারা মাখা পাবেন, পাবেন আপনি কামরাঙ্গা। এটা কি? এটা কদবেল। এই যে কাঁচা আম, এই সিজনে আম। তো আপনারা যদি টক খেতে পছন্দ করেন তাহলে এই দোকানে চলে আসুন। অল্প মূল্যে খুব সুন্দর টক ফলের সামগ্রী আপনি পেয়ে যাবেন এখানে। তো দই রাবড়ির দোকান, এখানে আইসক্রিমের দোকান একটা। দাদা আমাকে একটা আইসক্রিম দিন তো। এই আমাকে ওই কোনই দিন, কোন কোন? হ্যাঁ, বাটারস্কচ। এ কে কিউট রে! কি নাম তোমার? মন্দিরা। মন্দিরা। নাচতে পারো তুমি? নাচো তো একটু। এ মন্দিরাকে একটা আইসক্রিম দাও তো। কি খাবে? আইসক্রিম খাবে?
এই মন্দিরা আইসক্রিম খাবে? মন্দিরা তোমার বেলুনটা দেখি এদিকে, এইদিকে দেখাও আমাকে বেলুনটা। এই দেখেছো মন্দিরা ছোট্ট করে কিউট করে শিব, ভগবান শিবের রূপে অবতীর্ণ হয়েছে মন্দিরা। মন্দিরা এদিকে তাকাও, ওখানে 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 উঠলে কিন্তু তোমার আইসক্রিম দেবো না আমি, তুমি নামবে ওখান থেকে। দাঁড়াও আমি দর্শকদের দেখাই, দেখো আইসক্রিম। তুমি বলো কোনটা খাবে, বলো বলো কোনটা খাবে, দাও তো কোনটা খাবে, দাও তো কোনটা। বৌদি আপনার বাড়ি কোথায়? আহমদপুর। যাই হোক, আপনার মেয়ে মন্দিরা এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, বলো হ্যালো গাইস। হ্যালো ভাই, স্কুলে যায় তো নাকি? 3 বছর হয়েছে। 3 বছর না? স্কুলে ভর্তি করিনি। ও আপনার বড় মেয়ে যায়? হ্যাঁ, বড় মেয়ে যায়? ওরা আমার মেয়ে না, আমার দিদির মেয়ে। দিদির মেয়ে, ও যায়? এ মন্দিরা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। ভাত খেয়েছো আজকে? সকালে ভাত খেয়েছো? কি খাবে এখন? আইসক্রিম খাবে? গান গাইতে পারো তুমি? গান গাইতে পারো? কবিতা বলতে পারো? কি বলতে পারো তাহলে? আমি ইয়ে বলতে পারি। কি গান? একটা গান বলো তো, বলো। দাদা এটা কি সোদার দোকান? এ অনেক শুনেছি দাদা আপনার, একটু দাঁড়াও। আমি পৌষ মেলায় কিনেছিলাম, আচ্ছা খুবই ভালো লেগেছে আপনাদের প্রোডাক্ট, ঠিক আছে। অসাধারণ। একটু আজকে টেস্ট করান তো আমাকে। কোনটা দেখবেন? এখানে আপনি লিস্ট আছে। হ্যাঁ আপনাকে আমাকে চন্দন চন্দন একটু টেস্ট করেন, চন্দন। তো চল। হ্যাঁ অসাধারণ এই আতর, দেশীয় পদ্ধতিতে তৈরি। আমাদের বিভিন্ন ফুলের যে সুগন্ধ, সেখানে সেই সুগন্ধকে চুরি করে এখানে বোতলবন্দি করা আছে, সেটা আপনারা কিনতে পারবেন। চুরি করতে পারিনি, চেষ্টা করছি গন্ধগুলো একরকম রাখার, ঠিক আছে। যেখানে আমরা বেশিরভাগ বাঙালির ফুল যেগুলোর সাথে আবেগ জড়িয়ে রয়েছে, শিউলি, গোলাপ, বেলি, কাঠগোলাপ, স্বর্ণচাপা, এই ধরনের জিনিসগুলোর ওপরে আমরা জোরটা বেশি দিচ্ছি। সাথে আরও কিছু নামি নামি যে ব্র্যান্ড রয়েছে তাদেরও অ্যাপ্লিকা চেষ্টা করেছি নিজেদের মতো। দাদা আমাকে জুই দিবেন একটা, জুই জুই একটা বেলি দিবেন। আর এদিকে আপনার পছন্দের কোনটা? কাঠগোলাপটা একটু ট্রাই। কাঠগোলাপ দিন, কাঠগোলাপ। অসম্ভব সুন্দর, একদম কাঠগোলাপের গন্ধ আমরা সেরকমভাবে পাই না, চেষ্টা করছি। অসম্ভব সুন্দর। বেশ এই তিনটা দিন, আমি এই তিনটা আজকে নেব। আমি এমনি আপনি ক্যাম্পাসের এদিকে বসেন কোথাও? হ্যাঁ, আমরা ফার্স্ট গেটে থাকি, ক্যাম্পাসের কাছে। ওখান থেকে তো নিয়ে নিতে পারবো, তাই না? হ্যাঁ, সকালে। তিনটা কত দাদা? জুই 90, কাঠগোলাপ 120, বেলি 120, টোটাল 120। টোটাল হচ্ছে 330। হ্যাঁ 330। একটাকে সরিয়ে দিন, এটাকে সরিয়ে দিন। আজকে একটু কম আছে তো, আপনি জুইটাকে সরুন, বেলিটা থাক, বেলি আর কাঠগোলাপ থাক। 240। বেশ, আপনার অনলাইন করতে পারবো দাদা? একদম অনলাইন। আপনি দাদা একটা প্রশ্ন করবো, বলুন। আপনি অন্ন বসন্ত সিনেমাটা দেখেছেন? না, আপাতত দেখা হয়নি। বা উপন্যাসটা পড়েছেন? সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্ন বসন্ত। না, পড়ো। আপাতত পড়ো। ইউটিউবে আছে, আপনাকে বলবো আপনি আজকে দেখবেন, অবশ্যই দেখবো। কারণ ওখানে গন্ধ চুরি হয়, আচ্ছা, তো আপনার ভালো লাগবে নিশ্চয়ই। চেষ্টা করব। অন্ন বসন্ত। হ্যাঁ মানুষদের সাথে কথা বলতে বলতে মোবাইল থেকে বিরত নিয়েছি, হ্যাঁ, আরও বিরত চলে যাচ্ছে ক্রমাগত। আচ্ছা আমি বিশ্বভারতীর ছাত্র, আপনি আপনার এই কর্মকাণ্ড কি দেখতে যেতে পারি কখনো? সেটা তো এখানে সম্ভব নয়, শান্তিনিকেতনে সম্ভব হলে অবশ্যই দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ব্যবহার করুন। অবশ্যই অবশ্যই রিভিউ দেবো আমি। একদম সোদার পেজে রিভিউ দেখুন। হ্যাঁ, আমি পৌষ মেলায় দেখেছি এবং পৌষ মেলায় মানুষজন অনেক পছন্দ হ্যাঁ, করেছে, আমরাও খুব খুশি, খুব ভালো লেগেছে সোদার আতর। কিন্তু হ্যাঁ, আমি একটা শুধু বলবো, একটু যদি লং লাস্টিং করতে পারেন কোনোভাবে। দেখুন, লং লাস্টিং করতে গেলেই সে গন্ধর স্ট্রংনেস অনেক বেড়ে যাবে। লং লাস্টিং বলতে কি, আতরের আমরা যে ভাবনা চিন্তা থাকি প্রচণ্ড স্ট্রং হয়, অনেক দিন থাকে। সেইটা ধরে চলতে গেলে আতরের গন্ধকে সেইভাবে সবাই ব্যবহার করতে পারবে না।
তাই না? তো দাদা একটু ফ্রেমে আসুন। আমি আজকে দাদার দেখা পেয়েছি। আমি সোনাঝুরি হাটে ঘুরছিলাম, পরিক্রমা দেখাচ্ছিলাম দর্শকদের, তো হঠাৎ করে সোদার স্টল, এবং আমি সোদার সঙ্গে পরিচিত হয়েছি এবারের পৌষ মেলায়। এই মাঝখানে হলো নাকি? হ্যাঁ, ডিসেম্বরের হ্যাঁ, হ্যাঁ। পৌষ মেলাতে ছিলাম। তো এই সোদার পেজে আপনারা শান্তিনিকেতনে এলে অবশ্যই এই সোদা অবশ্যই কিনবেন। না, আমাদের কিনতে বলবো না, আগে আসুন আপনারা, গন্ধ দেখুন, গন্ধকে ভিতর থেকে ফিল করুন, তারপরে কিনুন। কি নেই এই হাটে, যে কথাটা আমি বারবার বলছি, এই হাটে যদি আপনি আসেন আপনার ভালো লাগতে বাধ্য। এই যে এখানে একটা ফুচকার দোকান, এই যে এখানে মোমোর দোকান, এই যে তার সঙ্গে সঙ্গে এই মাদলের তালে তালে নৃত্য। খুব খাও আর খুব উপভোগ করো। দেখতেই পাচ্ছেন চা, লেবু চা, মশলা চা। এই যে ছোট্ট বোনটি দেখো কত সুন্দর সেজেছে। এদিকে তাকাবে বোন, দেখো কত সুন্দর সেজেছে। এ তুমিও চলে আসছো, এ তুমিও আসো, তোমাকে তুলে আসো, আসো এদিকে তাকাও। বাবা, এই যে এ মোমো খাচ্ছে, খাও 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 খাও, খুব সুন্দর। তুমিও খাও। লেবু চা। তোমরা কি 3 ভাই বোন? মামির মেয়ে? এ দুটো মামির মেয়ে। আচ্ছা, তুমি আলাদা। কি নাম তোমার? পারুল। বন্ধুরা দেখো, এগুলো ভিডিও না, ভিডিও। লেবু চা। এ তোমার নাম কি? বর্ষা। পারুল এবং বর্ষা। তোমার নাম? বেহুলা। তো বন্ধুরা, পারুল, বর্ষা, বেহুলা তিনজনকে দেখালাম। আজকে হবে না, হ্যাঁ পরের দিন। হ্যাঁ, আজকে না, আজকে নেই, দেখবে। এই যে দেখো, দেখতে পেরেছো? যাই হোক বন্ধুরা, বর্ষা ছুটে এসেছে ভিডিওটা কীরকম হয়েছে দেখার জন্য। তো যাই হোক, আমি দেখাতে পারলাম না। অসাধারণ একটা অনুভূতি। সোনাঝুরি হাটে পরিক্রমা দেখাচ্ছি আপনাদের। এই যে পেয়ারা কাটা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। পেয়ারা মাখা খাওয়া হবে। দাদা কত করে পেয়ারা মাখা? 20 টাকা সব। 20 টাকা। 100 গ্রামের দাম 20 টাকা। দেখতে পাচ্ছেন পেয়ারা মাখা। এই কাসুন্দি মাখানো হচ্ছে। দাদা কাসুন্দি তো? কাসুন্দি হেভি টেস্টি হয় না দাদা? এটা কি ধনে পাতা বাটা? কাঁচা লঙ্কা, ধনে পাতা। কাঁচা লঙ্কা, ধনে পাতা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে এই পরন্ত বিকালে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের সোনাঝুরি হাট। কত মানুষের সমাগম। কেউ এসেছে আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে, কেউ এসেছে বন্ধু বান্ধবীর সঙ্গে, কেউ বা একাকী এসেছে, কেউ এসেছে হঠাৎ করে, কেউ কয়েক মাস আগে পরিকল্পনা করে এসেছে। তো এখানে নানান ধরনের সামগ্রীর মাঝে আপনি নিজেকে কখনোই একাকী ফিল করবেন না, এতটুকু বলতে পারি। আমি যখন এখানে এলাম তখন ভাবলাম আদৌ একটা ব্লগ করতে পারবো কি না। এসে কতজনের সঙ্গে পরিচয় হয়ে গেল। আমাকে একজন বললেন আমাদের ছবি তুলে দাও। তারপর সোদার দাদার সঙ্গে দেখা হলো, আইসক্রিমওয়ালার সঙ্গে দেখা হলো, বর্ষার সঙ্গে দেখা হলো, পারুলের সঙ্গে দেখা হলো, তার আগে মীনাক্ষীর সঙ্গে দেখা হলো, মন্দিরার সঙ্গে দেখা হলো, কত মানুষের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো আজকের এই সোনাঝুরির হাটে। তো পরন্ত বিকেলের একদম শেষ মুহূর্তে আজকের এই হাট জমে উঠেছে। ওইদিকে আবার দূরে চলছে সেই মাদলের তালে নৃত্য। মাদলের তালে নৃত্য
অপূর্ব দৃশ্য আপনারা দেখছেন সরাসরি আদি টক ইউটিউব চ্যানেলে। হচ্ছে দিদি, শাড়ি কিরকম দাম? 350 টাকা আছে, 450, 550, 650। এটা আছে 800 টাকা দাদা ভাই। এটা একটু দেখাও তো ভালো করে। এটা অরিজিনাল 8 টাকা দাদা ভাই। বাহ, কত দাম? 2600 টাকা দাদা ভাই। 2600। এটা ব্লাউজ পিস মানে এটা পুরো বডিটা। পুরো বডি যাবে। এটা বডি। এটা কালোর মধ্যে তো? বাহ, এটা 1100 টাকা দাদা। বেশ এটা আঁচল হবে, এটা খুব সুন্দর। বেশ দিদি, আমি একটু পরিক্রমা করে আসি। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে তো আমি কিনবো বলে আসিনি, আজকে আপনাদের পরিক্রমা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বলে এসেছি। এবং এখানকার মানে দোকানদাররা এতটা আন্তরিক, আমি যার কাছেই যাচ্ছি শত ব্যস্ততার মধ্য থেকেও ওনারা আমাকে সময় দিচ্ছেন, কথা বলছেন, শাড়ি দেখাচ্ছেন। এই যে আমি এক মাসির কাছে চলে এসেছি। মাসি, এইগুলোর নাম লোকাল ভাষায় কি গো? মোড়া। মোরা। আমাদের দেখো মোরাই বলে এটাকে। এটা কীরকম দাম? 900 টাকা করে। তো বন্ধুরা, যেটা একটু আগে বললাম আপনাদের, আমাদের উত্তরবঙ্গের মাতৃভাষা এটাকে মোরা বলতো, এখানেও মোরাই বলে। 550 টাকা পার। এই যে মাসি 550 বলে দিয়েছে, দিয়ে দিন। দুটো নেব। দুটো নেবে মাসি? হ্যাঁ, মাসি দুটো নেবে? হবে না। দুটো নেবে, দুটো। 550। একটা 550 টাকা বলেছে, কম বলেনি কিন্তু। দুটো নেবেন? না দিয়ে দাও, দুটো 1100 হবে। তুমি কত বলছো? হ্যাঁ? আমি 1400 টাকা। দামটা 1800। তো বন্ধু, এখানে কিন্তু দরদামও করে আপনি নিতে পারবেন, দরদাম করে নিতে পারবেন এখানে। এই যে এখানে আখের রস বের করা হচ্ছে, আপনার দেখুন। সোনাঝুরি হাটে এসে যদি আপনার টেস্টটা পেয়ে যায়, আপনি জল হয়তো পাবেন না, কিন্তু এখানে আখের রস পেয়ে যাবেন। আখের রস যদি আপনার খেতে ভালো লাগে, আপনি খেতে পারবেন। শাড়ি দেখেছেন দিদির কাছে? শাড়ির কালেকশন দেখেছেন দিদির কাছে? এটা চাদর শাড়ি শাড়ি দিদিটা শাড়ি কাঁথা স্টিচ শাড়ি কাঁথা স্টিচ শাড়ি। দেখুন দাদা, কি সুন্দর রং, একদম সুতি না? না এটা তসর তসর। আচ্ছা আচ্ছা। এটা ওইটা সুতি না এগুলা এ দেখো, মটকার উপরে সুন্দর কাজ করা সুতোর কাজ করে। দেখো কত সুন্দর। মানে সোনাঝুরি হাটে এলে আপনার সমস্ত সামগ্রী আপনার পছন্দ হয়ে যাবে। দিদি, এগুলো দামটা একটু বলে দেন দর্শকদের। এটা 900 900 টাকা। হ্যাঁ। এত সুন্দর প্রোডাক্ট মাত্র 900 টাকা দিদি। ইস, অসাধারণ সুতোর কাজ করে। দেখো বন্ধুরা, মাত্র 900 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি শাড়ি, মাত্র 900 টাকা সোনাঝুরি হাটে। পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না, নাকি দিদি? না, হ্যাঁ? আমাদের সোনাঝুরি হাতেই পাওয়া যায়। একমাত্র সোনাঝুরি হাটে। হাতের কাজ এগুলো, হাতের কাজ, বাড়িতে তৈরি করা। বেশ, বেচা কিনা কেমন হলো দিদি? মোটামুটি। মোটামুটি বেশ। এখন সপ্তাহে কদিন বসছে হাট? প্রতি সপ্তাহে বসে, বুধবার বন্ধ। বুধবার বন্ধ। মানে এখন আগে যেহেতু শনিবার আর রবিবার বসতো, হ্যাঁ। এখন সোম মঙ্গলও বসে। হ্যাঁ, সোম বাহ। মঙ্গল বৃহস্পতি শুক্র। বৃহস্পতি শুক্র। বেশ, তো দর্শকরা হ্যাঁ হ্যাঁ শুনতে পেলেন আপনারা, আগে শুধুমাত্র শনিবারের হাট ছিল, ধীরে ধীরে সেটা সপ্তাহের বাকি দিনগুলো তো বসছে এখন। এই যে এক দাদুর কাছে বাউল শুনতে চলে যাব, চলে এসছি। মন মাতানো বাউল। সবে লোকে কয় লালু নাকি যায় সংসারে অপূর্ব।
জয় গুরু, জয় গুরু। অপূর্ব। আমি তো একদম শেষ মুহূর্তে এলাম, আমার জন্য যদি আরেকটু বলতে, দর্শকদের যদি একটু শোনাতে পারি। কাটতে হবে না, আপনি একটু শুরু করে দিন না একটুখানি। এই যে আপনাদের জন্য আরেকবার বন্ধুরা। কেউ মালা কেউ তো শিবি করলে, তাই তোরে যাদের ভিন্ন বলে। কেউ মালা কেউ তো শিবি করলে, তাই তোরে যাদের ভিন্ন বলে। যাওয়া কিংবারে আষাঢ়ে কালে, যাওয়া কিংবারে আষাঢ়ে কালে, জাতির চিহ্নদের কারে। সবে লোকে কয় লালনে কি জাত সংসারে। সবে লোকে কয় লালনে কি জাত সংসারে। 30 টাকা তুমি নাও, আমাকে 70 টাকা দিয়ে দাও, অনেককে দিতে হবে। খুব ভালো লাগলো তোমার গান, খুব ভালো লাগলো আপনার গান, এত ভালো বাউল পরিবেশনা। এই তো 50 টাকা নোট এখানে রয়েছে। বেশ বেশ, থ্যাংক ইউ। আবার আসবো, আবার দেখা হবে। একদম দেখা হবে। জয় গুরু, জয় জয় গুরু। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের আমি দেখাচ্ছি, আমার মতো করে কেউ দেখাবে না আপনাদের। সোনাঝুরি হাটের প্রত্যেকটা প্রান্ত ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আপনাদের আমি দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সোনাঝুরি। আমি আবু বক্কর, আদি টক্সের পক্ষ থেকে। দেখুন এই অপূর্ব দৃশ্য আপনারা কোথাও দেখতে পাবেন না। শেষ হয়ে গেল, আমি আস্তে আস্তে শেষ হয়ে গেল আজকের অসাধারণ একটি দৃশ্য আপনারা উপভোগ করলেন। আর একটু হয়ে যাক, চলে এসছি। এক দিদি এখানে বিক্রি করছে বাচ্চাদের পাঞ্জাবি। দিদি, এটা বাচ্চাদের পাঞ্জাবি না কি গো? বাচ্চাদের এটা কি গো যেটা বিক্রি করছো? ধুতি সেট, বাচ্চাদের পাঞ্জাবি। ধুতি সেট। দেখো দাদা, বন্ধুরা, ধুতি সেট। এই দেখো পাঞ্জাবি কত সুন্দর। সোনাঝুরি এলে ছোট বড় সকলেই প্রাণ খুলে আনন্দ করে, এটাই হচ্ছে তার একটা প্রমাণ। দেখতে পাচ্ছেন লাল জামা পরিহিত জেঠুর বয়সী, উনি কি সুন্দর মন খুলে আনন্দ করছেন, এবং ওনার পরিবার হয়তো প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রাণ খুলে আনন্দ করে যাচ্ছেন সোনাঝুরির বুকে এসে। যাই হোক বন্ধুরা, আমাকেও আর এখানে মানাচ্ছে না, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, আমাকেও ফিরতে হবে এবার। আমি ফিরে যাব আমার গন্তব্যস্থলে। তো শেষবারের মতো আরেকবার আপনাদের কাছে বিদায় নিয়ে আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি। আমি আবু বক্কর, আপনারা দেখলেন আদি টক্স, মানুষের কথা বলি, জীবনের কথা বলি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামী কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।